আর বলতেছিলাম মানুষের বিপদ মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মরণের সময় বাবা দেখেছি অনেকের, মুসলমান শোনো, মরণের সময় অনেক মানুষ দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন। আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও আমার রব্বে কারিম, ওই আল্লাহ গো, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও আমার বাজানেরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। এরে মুসলমান, 1 নম্বর মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। আবার আমি কিছুদিন আগে একটা ওয়াজ করেছিলাম, এটাও নিয়ে দেখলাম অনেক মানুষ টোল পড়েছে। তাই মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, এটাকে নিয়েও দেখলাম আমার দেশে কিছু মুক্তি সমালোচনা শুরু করেছে। ওরে আদম নবী থেকে শুরু করে যত আল্লাহর পয়গম্বর মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই জান্নাতি। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে জান্নাতে ঢুকানো হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা নিয়েও দেখলাম খুব, আর কত বড় পাগল বলেন যে আদম নবী কি জাহান্নামে আছে? কথা বলেন, ইব্রাহিম নবী, আল্লাহর নবী, সাহাবীরা জাহান্নামে আছে? আমি বলছি গোয়াজটা যে জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে। উনি ওয়াজের ভিতর উল্টো এত বড় চিৎকার মেরে বলে কোন নবী জান্নাতে যাবে না আমার নবীর আগে। আর এই ফয়সালা তো কিয়ামতের ময়দানে, তার আগে যত নবী রাসূল ঈমান নিয়ে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি। জোরে বলেন ঠিক কি না? কথা কয় না কেন? আপনারা দাওয়াত দিচ্ছেন কিসের জন্য? আসতে করতেছেন, ঠিক ঘটনা কি? কষ্ট হচ্ছে? মিথ্যা বলবি, বলবেন মিথ্যা বলতেছি। যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ওফেন বলবেন হুজুর বানোয়াট মিথ্যা। আবার সেই সমস্ত বক্তার ওয়াজ করছে, নবীর ওলিরা নিজ নিজ মাজারে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে। আমাদের জবান তারাই কইছে, আবার তারাই বলতেছে নবীর আগে কেউ জান্নাত, আরে নবীর আগে জান্নাতে যাবে না কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কি না? ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে এখনো জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের লাশখানা যখন কবরে রাখা হয়, জান্নাত থেকে নিয়ামতগুলো বক করে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চালু করে দেয় জান্নাতের নিয়ামতগুলো। জাহান্নামীদের চালু করে দেয় মুসলমান কবর থেকে জাহান্নাম পর্যন্ত। সুতরাং কবরে কোনো রাত নাই, কোনো দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। মুসলমান কবর বলতে বোঝায় কিয়ামত পর্যন্ত। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান বাবারা, আমার দিলের কান্ডা লাগান শুনে নাও। আজকে যারা এই বিভ্রান্তি করতে চায় মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আমারটাই বুঝি সঠিক, বাতিল সব বাতিল না রে বাজান না। ওরে মুসলমান, তুমি যেটা জানো আমি হয়তো সেটা জানি না, আমি যেটা জানি তুমি হয়তো সেটা জানো না। মুসলমান শুনে নাও, শুনে নাও। আমাদের যুগে আমরা যখন করেছি লেখা, আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। অ্যারিস্টটল, সক্রেটিস বলেন ও দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফান্নফ, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই দুনিয়ার মধ্যে অন্যের পাশে লেগো না রে বাবা, কারণ তুমি নিজের কাছে একবার নিজেকে চিন্তা করো। অ্যারিস্টটল, সক্রেটিসের মতো বড় জ্ঞানীরা বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মুসলমান শুনে নাও, আর তুমি এত বড় পণ্ডিত শুধু অন্যের পাশে দৌড়াইতেছো, নিজের খোঁজ নাও, নিজের 37 নিজে চিন্তা করো, বয়া বয়া চিন্তা করো। তোমার নিজের কলঙ্ক যদি মানুষ জানতো, তোমার মতো মৌলবী
নবীর ওয়াজ কেউ শুনতো না, তোমার কলঙ্ক যদি কেউ জানতো, এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী কথা বলা বন্ধ করে দিত। আমার কথা, আমার যদি দুর্নাম মানুষ, আমার কলঙ্ক যদি মানুষ জানতো, আমার ছেলে মেয়ে আমারে বাবা বলা ডাক বন্ধ করে দিত। আমার পাপের কথা যদি গ্রামের মানুষ জানতো, এই পৃথিবীর মানুষগুলো আমারে আলেম তো দূরের কথা জালেম বানায়া দিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে রব্বে কারীম ডাক দে কয়, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি হইছ নি? কয় হ। আহা, খুব খুশি। তবে মৃত্যু যন্ত্রণা, তোমার আজরাইল বুঝি এই দুনিয়ার মধ্যে ব্যবহারটা আমার সামনে ব্যবহারটা ভালো করে নাই। আল্লাহ কয়, জিবরিল রে, যা যা আমার বন্ধুরে জানায় আয়। আসছে আজরাইল, আসছে, আগমন করছে। ডাক দে কয়, হুজুর আমি আপনার সামনে আজি। ডাক দে বলে, আজরাইল রে, আগে বলো, আগে বলো রে আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে, হুজুর আমি এত বড় দানব, এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। যুবক, দিলের কান্ডা লাগায় শুনে নাও, আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন মুনাফিক কাফেরদের জাহান্নামে, মুসলমান শোনো, যাদের জন্য আল্লাহ রেখে দিছে কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং ইমানদারদের জন্য জান্নাত, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান? হাত উঠায় দেখা। কেউ না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আব্দুল হামিদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো গো, আমার বাজানেরা শোনে নাও। আজরাইল ডাক দে কয়, হুজুর আপনার রুহটা নিছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের রুহ বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। ও মুসলমান মহিলারা, যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলাইয়া খামির বানায় রুটি বানানোর জন্যে, এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, ইমানদার মুসলমান দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। কারণ মুসলমান শোনো, ইমানদারের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়া করে দুনিয়ার মধ্যে। রে মুসলমান, ইমানদারদের জন্য রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে এত আসান, এত শান্তির জায়গা দুনিয়া নয়। কারণ আখিরাতে শান্তি আছে, ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায়। রে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মরণ যদি এত কঠিন হয়, আজরাইল রে, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের
ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি ট্রাকের চাপায় ফেলো না, অ্যাক্সিডেন্ট করায়ও না আল্লাহ। দুনিয়ার মধ্যে ঘোর আগুনের মধ্যে পুড়ে মেরো না, কঠিন বড় বড় বিপদ আমাদের দিও না আল্লাহ। যখন মালাকুল মউতকে পাঠায়া দিবা, তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায় দিও। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে রে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ কালেমা ফুটতে ফুটতে জনমরণের পেয়ালা পান করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, জোরে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ফ্যানের ব্যবস্থা করে নাই, ফ্যান কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। 2 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কবর। আমার বাজানেরা, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি ওরে মুসলমান, মসজিদের পাশে গোরস্থানে মানুষগুলো মাটি দেয়া হয়, মনে করি এই বুঝি কবর রে মুসলমান। শোনো না রে বাজান না, যাদের হাঙ্গরে কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে পোড়ায়া ছাই করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে রে, সর্বপ্রথম একজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানি রে কবরে শোয়ানো পরমানকার নেকির আসবে না রে বাজান না। এর আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে, নাম তার নোমান ফেরেশতা। উঠে ডাক দে বলে, বান্দা ওঠো, তুমি ওঠো। বাবা স্বপ্নের মধ্যে কত দেখেন না, পুলিশে দাবড় দেয়, কত জায়গা ডাকাতে দাবড় দেয়, কত জায়গা মারামারি করেন, কত কি করেন স্বপ্নের মধ্যে। নোমান ফেরেশতা ডাক দে বলে, ভাই উঠে যাও, উঠে দাঁড়াও। রুহুল আমিন সাহেব ওঠো। ও মুসলমান কাজী মিজান, মুসলমান কারিমি মিজানুর রহমান আজারি সাহেব ওঠো। এ মুসলমান আবু তাহের সাহেব ওঠো। উঠবে, উঠায় বলবে, বান্দা এই নাও, 2টি কাগজ থাকবে হাতের মধ্যে। ও আমার যুবক বাবারা লিখে নাও ভালো করে। 2টি পত্র থাকবে হাতের মধ্যে। একটা কাগজ ধরে দিয়ে বলবে, বান্দা এই নাও। কয় এটা কি? কয় তোমার আমল নামা। মুসলমান যার আমল নামা তারে লিখে দেওয়া লাগবে। ওরে মুসলমান, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত, আমি লিখতে পারি না, টিপসই দিই। ওদিন ডাক দিয়ে বলে, বান্দা লেখো।
বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। খবরদার খবরদার, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। ও যুবক, সুদখোর দলেরা, ঘুষখোর দলেরা, শোন, এই হাত দিয়ে ঘুষের মধ্যে হাত দিস না, সুদের মধ্যে হাত দিস না, এই হাত দিয়ে মুসলমানিয়া বা ধরিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মদের বোতল ধরিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মাদক সেবন করিস না, এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিস না, এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না। এই হাতটা তোর পবিত্র রাখ, এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে। বান্দারে, ও বান্দা শোনো, এই প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। এ যুবক, আমার দেশে অনেক আলেমরা আঙ্গুলে চুন জড়ায় খায় আর কয় আরে বাবা রে, এই আঙ্গুলের দাম জানি না। এই শাহাদাত আঙ্গুল মুবারক, আমার নবীজি, আমার রহমতের নবীর কত পাওয়ার ছিল। শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারা দিছে রে, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলের ছোঁয়ায় রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এত পাওয়ার, এত ক্ষমতা। এই আঙ্গুলটা তোর চুন খাওয়ার জন্য নয়, এই হাতটা তোর পবিত্র হাত, এই হাত তোর দুনিয়ার মধ্যে দানের জন্য লাগাও, এই হাতটার জন্য মুসলমান ভালোর দিকে অগ্রসর হও। এই হাতটা তুমি সুদের মধ্যে দিও না রে, ঘুষের মধ্যে দিও না, এই হাতটা তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বান্দা বলবে আমি তো কলম পাইলাম, আমার কাঁধে বলে যাই, যুবকদের হাতে ধরে বলে যায়। আজকে এই বললাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক বয়সী যুবক বয়সী আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আমার যুবক বন্ধুদের কাছে করজোরে দাবি থাকবে, আজ থেকে এই মুখের মধ্যে গাজায় টান মারিস না, এই মুখ দিয়ে তুই বাজানের মদের মধ্যে টান মারিস না, এই মুখটা দিয়া তুই বিড়ি সিগারেটে টান মারিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গিবাত করিস না, এই মুখটারে পবিত্র রাখ। আমার নবী তো আদা করেছে দুইটা জিনিস, যে ব্যক্তি হেফাজত করতে পারে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার, 2 গালের মধ্যবস্তু জিহ্বা এবং 2 পায়ের মধ্যবস্তু হলো লজ্জাস্থান, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, ওই মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে যখন থাকাকালীন মায়ের তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়াইয়া দিছে, একটু যেন কুরক্ত মুখ দিয়ে প্রবেশ না করে, কারণ এই মুখটা দিয়ে আমার আল্লাহ জিকির করবা, আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করবা। আর রব্বে কারিম এই মুখটা দিয়ে তোমাকে না পাক খাওয়াই না, এখন দুনিয়ার মধ্যে আইয়া শুধু তোমার মুখের মধ্যে গাঁজা ঢুকায়া দিলা, মদ ঢুকায়া দিলা, সুদের কারবার, ঘুষের কারবার সব চালায়া দিলা। আমি অনুরোধ করব, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? বন্ধুরে আমার শোনো, বান্দা বলবে আমি এখন কালি পাবো কই রে? নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং মুখটা যদি অপবিত্র হয়ে যায়, এই যে শীতের দিনে কালি যদি কলমের কালি যদি মুসলমান কি হয়ে যায়, জমে যায়, লেখা সম্ভব নয়। মুখটা যদি পবিত্র না থাকে, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, তুমি লেখবা কেমন করে রে বান্দা? এবার বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন লেখবো কিসের উপরে? ডাকতে বলে বান্দা এই নাও। ও মুসলমান, এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডাকতে বলবে এই নাও তুমি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে
মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড় তার হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা লেখো গো। এবার বান্দা লিখতে যখন দেখবে কাগজখানা, কত রাকাত নামাজ কাজা দিছি, কোথায় জিনা করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ব্যভিচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় মিথ্যা তহমাত দিয়েছি, রব্বে কারিম তোমারে ছাড়বে না। ও বান্দা শুনে নাও। তখন বলবে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না রে, আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বান্দা চোখের পানিগুলো ফেলা কাঁদবে রে। এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডি গুলো ডান দিকের আর গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডি গুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে। যখনই লেখা হয়ে যাবে রে, নোমান ফেরেশতা বলবে গুড বাই, বান্দা বিদায় রে। আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তার লেখা লাগবে রে। আমার বাবারা, আমার নুমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকার নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা। দেখি আরে মুসলমান শুনে নাও, ডাক দে বলে বান্দারে, ও বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জান্নাতি, তুই জান্নাতি। বড় ভয়াবহ হবে গো। ও আমার যুবক বন্ধুরা, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীরে মুরিদ চিনবে না, মোল্লা মৌলবীরে চিনবে না, সেদিন সবাই তো রবে হাসরের ময়দান যেদিন খাড়া হয়ে যাবে রে মুসলমান, সেদিন একমাত্র দিনের নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি। আমি কেন বললাম? আমি বললাম নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, নবী কমা মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি রব্বে কারিমের দরবারে, আল্লাহ ওই বুল্লার জমিনে কিছু আশেকের রাসূল তোমার দরবারে আল্লাহ ওই মাহফিলে বসে চোখের পানিগুলো ছেড়ে দিছে, বাপ মার খেদমত করে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া করে। আল্লাহ তোমার জিকির করে আমার নবী বড় খুশি হয়ে যায়। নবীজি খুশি হইয়া রব্বে কারিমের দরবারে প্রশংসা করে আমার আল্লাহ, ওই বল্লার জমিনকে এই মানুষগুলোর উপরে তুমি রহম করো। আমি নবী তাদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আবার যদি কোনো উম্মাত এই বল্লার জমিনে কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমার নবী বলে উম্মাতিরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, যদি কোনো পাপের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ ওই বল্লার জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম রে, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি, কান্দে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকের শোনো, এই যে নবীর সাহাবীদের আদর্শ আপনার ভিতরে যদি না থাকে রয়ে, একটা কথা আমি বলে যাই, আপনাদের শুনে নেন। জানের চাইতে প্রাণের চাইতে নবীরে কে ভালোবাসেন? একটু হাত তোলেন। আরো জোরে রাসূলকে ভালোবাসেন? আরো জোরে বলেন মারহাবা। আরে মুসলমান, রাসূলকে ভালোবাসা গোলাফি সুন্নি হয়েন না, মানুষের দেখানো ভালোবাসেন না,
আমার নবীকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসেন, আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন, আমার নবীরে মালের চাইতে বেশি ভালোবাসেন। নবীর ভালোবাসায় হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই আমলটা ভালো করে শোনো বাবা, এই জীবনের রুহু ব্যতীত পৃথিবীর কোনো বডির কোনো মূল্য নাই। এই বডিটা অসাল, আপনার ভিতরে রুহু নাই, বডিটার কোনো দাম নাই। হাত আছে, পা আছে, পৃথিবীর সব কিছু ঠিক আছে, রুহুটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। এই বডিটা বড় অসাল, বডিটা সবাই বলবে আগামী দিন রুহুল আমিন সিদ্দিকের মায়ের, রুহুল আমিন সিদ্দিকের কি বলবে, মুর্দা বলবে, নাম পরিবর্তন হয়ে যাবে। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ও মুসলমান, একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো যাকাত, আমল হলো জীবনে কুরবানি, আমল হলো ইত্যাদি ইত্যাদি দান খয়রাত। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সা কই আর এই বছরে এরম মাইক পাইনি, এই বছরে যতটুকু ওয়াজ করছি এরম ভালো মাইক পাইনি। আর টানে না ভাই, কথাই টানে না, এত কষ্ট করে টান দিতেছি, কথা বলতেছি, কথা যে না যায়, গলা খেয়ে ফেলেছে অলরেডি। বন্ধুরে আমার, কোন শত্রুতায় আসে নাকি মাইকালার সাথে জানি না। এখন মাইকালা যদি আওয়াজ, বাইরের অবস্থা ভালো না, আপনি বিশ্বাস না করেন, বাইরে যে শুনে আসেন। আমি বাইরে ছিলাম তো এত বেল 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি এখানে। সুতরাং আপনি কলে তর্ক করবেন, ওয়াজ একটু টাইপ দিতে বলছি, টাইপ একটু বাড়াই দিন, একটু আওয়াজটা বাড়াই দিলে হয়ে গেল, একটু আওয়াজটা বাড়াই দিলে হলো। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এরকম একটু বাড়াই দিলে তো হচ্ছে, বাড়াই দিচ্ছে না কুমার, আছে দেখছে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ মুসলমান আমার ভাই, একটা কথা বলছে, কতগুলো শুনতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় ওয়াজ কিন্তু চলে গেছিলাম অন্যদিকে, নবীর প্রেমের কথা সাহাবীদেরকে নিয়ে। ভাই একটা দাবি করছে, কথাগুলো না বললে নয়। জিতু ভাই আসা পরে দাবি করছে, হুজুর এই কথাটা একটু বলেন। ওই জামানার মধ্যে মুসা আলাইহিস সালাম, ও বাবারে আমার, পশু পাখির ভাষা বুঝতেন, পশু পাখির কথাগুলো বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর, অন্যান্য নবীগণ যারা ছিলেন সবাই তো পশু পাখির ভাষাগুলো বোঝেন, ঠিক কিনা? কি বোঝেন? পশু পাখির ভাষা বোঝেন। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলে আল্লাহর নবী মুসা রে, আপনার কদমে একটা আরজি করি, আমাকে একটু পশু পাখির ভাষা বোঝায়া দেন, কারণ আমি একটু পশু পাখির ভাষা বুঝতে চাই। কারণ পশু পাখি কোন ভাষায় মাওলারে ডাকে, কোন ভাষায় রব্বে কারিমের ডাকে, কোন ভাষায় কথা বলে একটু জানতে চাই। মুসা নবী কয় না, তুমি যদি পশু পাখির ভাষা যদি বুঝতে চাও, তুমি ভালো, তোমার বিপরীত হয়ে যাবে, ভালো হবে না। সুতরাং জানতে চেও না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। কয় নবী মুসা রে, আপনার কাছে একটা মাত্র দাবি, একটু পশু পাখির ভাষাটা বোঝার মতো ক্ষমতা আমার একটু দেন, আমি যেন বুঝতে পারি। অনেক অনুনয় বিনয় করে মুসা নবীরে বলতে লাগলেন। মুসা নবী কয় না রে বাবা, না, এটা শিখিস না, তোর ক্ষতি হবে। কয় না হুজুর না, আমাকে একটু শিখায়া দেন, আমি একটু শিখতে চাই। মুসা নবী কয় ঠিক আছে, যেহেতু আমাকে আর ছাড়ছেন না, তবে বিপদে পড়ে যাবি, শুনে রাখ, শুনে রাখ। যদি বুঝতেই হয় তোমার বাড়িতে কি কি প্রাণী আছে, কয় হুজুর গরু, ছাগল, মোষ, ভেড়া, উট ইত্যাদি ইত্যাদি সবই আছে। কয় তাহলে তোমার একটা ভাষা শিখায় দিলাম, তোমার বাড়ি যে মরগ আছে, ওই যে মুরগি পোষো, ওই মুরগির ভাষা মরগের ভাষা। আর তোমার বাড়ি একটা কুকুর আছে, এই কুকুরের ভাষাটা তুমি বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
ভাই দাবি করছে একটু না কইলে আবার মনে মনে করে রুহুল আমিন ভাইরে বললাম একটু ওয়াজটা করলো না, কয়বার কইছে হুজুর একটু এই ভাষাটা একটু কর, কথা বুঝিনি। এদিক কমিটি কইছে হুজুর কবর আসরের দিক থাকবেন, একটু সুদের কথা ঘুষের কথা কইবেন। আমি কোন দিকে যাবো দেখা যাক। এইরকম ওয়াজ করতে গেলে সময় দিতে হবে, আপনাদেরকে অনেক সময় লাগবে। আবার এদিকে আপনার তাবারকে নষ্ট হয়ে যাবে, প্যাকেট করা হয়েছে, সব দিকে খেয়াল করার দরকার। জি 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 আপনাদের আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। দুটি প্রাণীর ভাষা শিখা দিলেন মুসা আলাইহিস সালাম। উনি বাড়ি আসলেন, বাড়ি আসিয়া বললেন এই না একখানা রুটি, বাড়িতে রুটি বানাইয়া সকালবেলা রুটিটা তুমি খাওয়াইবা, এক টুকরা করে রুটি সিরিয়া দিবা, এই রুটিটার সামনে মরগের সামনে দিবা। এটা দেখবা দুইটা প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবা, মরগ এবং তোমার বাড়ির কুকুরটা। মুসলমান বাড়িওয়ালা বাড়ি আসিয়া রুটি বানাইলেন, বানাইয়া এ মুসলমান এক টুকরা রুটি ছুঁড়ে মারছে, মারা পর মরকটা উড়িয়ে এসে কুকুরের সামনে যখন দিছে, ওই যে ক্ষতিপূরণ দিয়া দিবি, যাবি দৌড়াইয়া যাবি তিনজনের কাছে। এবার কয় হুজুর যা বলবেন আমি সব মানলাম, আমি সব ফিরিয়া দিব, বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, চাই শুধু একটু হায়াত, দয়া করে মায়া করে আমাকে বাঁচা। দৌড়াইয়া চলে গেছে বাড়ি যাইয়া মুসলমান গাদাওয়ালার কাছে, যা গাদাওয়ালার ডাক দে, কয় ভাই আপনি একটা গাদা কিনছিলেন আজ 3 দিন আগে? কয় হ, আমি গরিব মানুষ, টাকা পয়সা রোজগার করে চিন্তা করলাম গাদা বাইয়া গাদারে দিয়া মাল বহন করব। এই গাদাটা মারা গেল, এখন আমি বড় কষ্টের মধ্যে আছি, গরিব মানুষ। এ মুসলমান কয় ভাই আপনার গাদা কত টাকা দিয়ে কিনা ছিল? এই যে নেন, ডবল নেন, ডবল নেন, আমারে মাফ করে দিয়েন। এবার চলে গেছে গরুওয়ালার কাছে। গরুওয়ালা কয় ভাই হ, গরু কিনছিলাম একটা, গরিব মানুষ বড় আশা করে গরু কিনেছিলাম, এই গরুটা মারা গেছে, বড় কষ্টের মধ্যে আছি। মুসলমান আমার বাবারা আমার সঙ্গে সঙ্গে কয় না, ডবল টাকা নেন, আপনি আমারে মাফ করে দিয়েন। চলে গেলেন মুসলমান কোথায়? ঘোড়ালার কাছে। ঘোড়ালারের টাকা ফেরত দিয়ে তওবা করলেন, ডাক দে কয় নবী মুসা রে, আর জীবনে কারোর কাছে আমি আর কারোর ভাষা শিখতে চাই না, রব্বে কারিম আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। এই জন্য রব্বে কারিমের সঙ্গে পাকলামি করো না। এ মুসলমান, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর মধ্যে মুসলমান যেটা দিছি গিটা নিয়ে খুশি থাকো, রব্বে কারিম যেন আপনার আমার উপরে রহমত দান করে। জোরে জোরে বলেন আল্লাহ। কবরের একটা জীবন আসবে, এই চিন্তা কেন আমার আপনার মধ্যে নাই? জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু জোরে আওয়াজ দিতে হবে, রাত হয়ে গেছে, কষ্ট করা যাবে না। আমার বলে দিছে বাবা কমিটি, ওয়ালায়ালি সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক বন্ধুরা শুনে নাও, 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও থাকবো না, চিরবিদায় হয়ে যাব। বাবারে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ।
কত রোগের ওষুধ বাইর হলো, মরণ রোগের ওষুধ বাইর হয় নাই। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এই ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সুতরাং কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি রে বাবা? একটু দিলের কান্ডা লাগা শোনো। রব্বে কারিম ডাক দেখায় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও রে মুসলমান, শোনো শোনো, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা দিয়া। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? ওয়াজে জোরে নাই। রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ দিয়া কোন সাহাবীকে গালি দেওয়া, কোন সাহাবীর দোষ ধরা, রসুলের সম্মান, আমার জীবনটাই রসুলের সম্মান। একটা প্রমাণ দেখাইতে পারলে জীবনে তার বাড়ি সারা জীবন গোলাম। একটা ভিডিও যে আমি রুহুল আমিন সিদ্দিকী কোন সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করেছি, একটা ভিডিও। কারণ আমরা আশেকে রসুল, রসুল প্রেম ছাড়া কিচ্ছু বুঝি না। মুনাফিকের তিনটা চরিত্র: নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতির ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানত করা। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, হুব্বুল ফুজুল, নিম্ন কাতারে হবে ওদের জায়গা। তিনটা চরিত্র যার ভিতরে থাকে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। ভালো করে লিখে নেন। নাম্বার 1 সে মিথ্যা বলে, নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করে, নাম্বার 3 আমানতের খেয়ানত করে। এই তিনটা চরিত্র যার মধ্যে আছে সে কখনো মুসলমান বলে, মৌলবী তো দূরের কথা, মৌলবী তো দূরের কথা, মৌলানা তো দূরের কথা, সে মুসলমান বলে দাবি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ আওয়াজ কষ্ট হইলে হবে না। আমি গুনাহগার, বাংলাদেশে ব্যতিক্রম বক্তা, পৃথিবীতে সারা জীবন দিয়ে গেছি। কারণ আমি যত ভিডিও অডিও দেখছেন, কাউকে গালি দেওয়া, কাউকে মন্দ বলা, কারো বিরোধিতা করা, এটা আমার জীবনে শিখি নাই। এটা আমার জীবনে আমি শিখি নাই। আর আমার জীবনে আমি বড় আলেম, এটা আমার জীবনে মুখ দিয়ে বাইর হয়ে নাই। বলি নাই কোনোদিন আমার বক্তা। আমার কথা একটা খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, একটা প্রমাণ যদি দেখাইতে পারেন আমি রুহুল আমিন সিদ্দিকী কোনোদিন আমার কোনো নবী সাহাবীদের বিরোধিতা করে একটা ওয়াজ আমার মুখ দিয়ে বাইর হয়েছে, আমার জীবন আর কোনোদিন ওয়াজ করবো না। কারণ আমার রসুলের সাহাবীদের, আরে আমার বিরুদ্ধে, আমি একটা আলেমের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। আমি জাহাজের আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো ক্ষমতা আমার এই পর্যায়ে আমি যাই নাই। কারণ এই দরবাজার আমরা যাই নাই। ভাই, হক্কানি পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, তারপরে তাদেরকে ধরা যাবে। কিন্তু আস্তে আস্তে আমরা আগাবো, যেহেতু আমার আলোচনা অন্যদিকে নয়, ধীরে ধীরে যাই, ধীরে ধীরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুঃখ হলো একটা, ওয়াজ দাওয়াত দেন আপনারা। কিছুদিন আগে দেখছিলেন এক বক্তা, উনি প্রকাশ করে সিলেটের জমিনে আমাকে ঢুকতে দেবে না দিছে। উনি ঘোষণা করছে মাহফিলে যে রুহুল আমিন সিদ্দিকী, জহিরুল ইসলাম ফরিদি, গিয়াসউদ্দিন তাহিরি, মানে এরকম কয়েকটা বক্তার নাম দিয়ে বলছে সিলেটের জমিনে আপনারা ঢুকতে দিবেন না। মাশাআল্লাহ, আজকেও সিলেটে মাহফিল করে আসছে। তা বিশেষ করে রিজিকের মালিককে,
আমার রিজিক যদি সমুদ্রের মধ্যে থাকে একে এনে দিবে? এই জোরে বলেন কে? আমরা বক্তারা বক্তা হইয়া, রাসূল বলছে বাল্লুহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য ঈমান বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেব, কোন মৌলবী, কোন মুন্সি, এমনকি আমার রসুলকেও হেদায়েতের দায়িত্ব দেয়া হয় না। কারণ আমার রসুল হেদায়েতের দায়িত্ব যদি রসুলকে দিতেন তাহলে আবু জেহেলের কপালে কালেমা যুক্ত। জোটে নাই যেহেতু রসুলকে বলার দায়িত্ব দিছে। ইমানের দায়িত্ব আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কখন আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইমান দিবে, কখন কে ইমানদার হবে, এই ফয়সালা কে দিবে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা। বাইক টানছে কম, মাইক এই দূরে বন্ধ করেন, এই দূরে মাইক বন্ধ করে দিয়ে খালি উঠি দেন, মাইকে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন দুটো বন্ধ, এই দুটো বন্ধ করেন, বক্স দুটো বন্ধ করে মাইকে দেন লা ইলাহা। বাইজান মগর মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না। বল আমগার আয় হায় বুঝাইলে কেউ বোঝে না। আইর শোনাইলে কেউ শোনেন না। শোনেন শাহে মদিনা লা ইলাহা। টানে না কেন ভাই? মাইকে টানে না কেন? আর জোরে লা ইলাহা। জবান খোলে লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার বলতেছিলাম মানুষের মরণ। যেখানে থাকো না কেন রে বান্দা, এই মরণের চিন্তা কেন করো নাই? পৃথিবীর মধ্যে রব্বে কারীম দুজন ব্যক্তিকে, চারজন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজন বাদশা সুলাইমান পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাকে এত ধন সম্পদ দান করেছিল, রব্বে কারীম তাকে এত পাওয়ারফুল বাদশা বানায় দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে চেয়ারটা মুজিজার চেয়ার দান করেছিল, একটা মুজিজার আংটি তারে দান করেছিল। রব্বে কারীম এত পাওয়ার দিয়েছিল, অল পৃথিবী ঘুরে 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 দেখতেন তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ইঞ্জিন লাগতো না। এই চেয়ারের মধ্যে বইয়া বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত। ও আমার যুবক বাবারা, এই বাদশা মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে নাই, কারণ সে সৃষ্টি জগতে ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পয়গম্বর আগমন করলো বাবা, সবার দিনে দিনে বিদায় নিয়ে যেতে হবে। গেছে যারা, অতীতে যারা গেছে, বর্তমানে যারা আছে, সবারই একদিন চির বিদায় নিয়ে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি?